আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ডাকসু বিজয়ী শিবির নাকি জুলাই বিপ্লব, এখন বাংলাদেশের সামনে এটা লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কেউ বলতে চাচ্ছেন ছাত্র শিবির বিজয়ী হয়েছে ডাকসুতে, কেউ আবার এমনও বলছেন জামাতের এত ভোট কোথায় থেকে আসলো ঢাকা বিশ্ববিদ্যালয়। না, এখানে ডাকসুতে শিবির বিজয়ী হয় নাই, জামাতও বিজয়ী হয় নাই। ডাকসুতে শিবির ছিল একটা নাম, শিরোনাম, একটা গল্পের, যে কোনো একটা চরিত্র গল্পের শিরোনাম হতে পারে, গল্পের সারমর্ম গল্পের শিরোনাম হতে পারে। আমাদের দেশে দেখেন যে বিপ্লবটা হয়ে গেল, এই বিপ্লবে সমস্ত মানুষ অংশগ্রহণ করেছিল, প্রায় প্রতিটা রাজনৈতিক দলের অংশগ্রহণ ছিল স্বতঃস্ফূর্ত। আমাদের শিল্পী সমাজের একটা অংশ স্বতঃস্ফূর্তভাবে সাপোর্ট করেছিল, আমাদের সাহিত্য সমাজের বড় একটা অংশ এটাকে সাপোর্ট করেছিল, আমাদের বুদ্ধিজীবীদের একটা অংশ এই বিপ্লবে অংশগ্রহণ করেছিল। কিন্তু কেউ কেউ বিপ্লবের স্পষ্টভাবে এটা বলেছে বিপ্লবে যে আমরা করেছি, আমরা এটা ধারণ করি। স্পষ্টভাবে আমার মনে হয় খুব একটা এবার বলা হয়নি, মাস্টার মাইন্ড নিয়ে টানাটানি হয়েছে। কিন্তু ছাত্র শিবির আমরা দেখেছি, এখানে ছাত্র শিবিরের একজন নেতাকে, এই সাদেক কায়েমকে মাস্টার মাইন্ড বানানোর চেষ্টা করা হয়েছে। অনেকে বলতেছে, অনেকে বলছেন, কিন্তু এই সাদেক কায়েম বলেছিল যে আমাদের মাস্টার মাইন্ড আমাদের শহীদরা। এই সাদেক কায়েম কিন্তু বলেছে আমাদের আহতরা আমাদের গাজী, জুলাই যোদ্ধারা আমাদের সহযোদ্ধা। এ কথাটা কিন্তু সাদেক কায়েম বলেছে। দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির আগেও ছিল, এখনও আছে। শিবিরের নিজস্ব কর্মসূচি আছে, নিজস্ব তাদের সাথী আছে, কর্মী আছে, সমর্থক আছে। তারা নিজস্ব লক্ষ্য উদ্দেশ্যে চর্চা করে। সেই অনুপাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্দিষ্ট একটা অংশ যারা শিবির করে, এদের ভোটে ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজয়ী হতো কিনা এটা আমি জানি না, হয়তো, এবং আমার বিশ্বাস কোনো মতেই হতো না। কিন্তু বিপ্লব পরবর্তী সময়ে বিপ্লবকে ধারণ করার কারণে, বিপ্লবের নেতৃত্ব দেওয়ার কারণে, বিপ্লবীদের সাথে একসাথে চলার কারণে গত একটি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ছাত্র সমাজ ছাত্র শিবিরকে খুব কাছে থেকে দেখেছিল, তাদের সেবামূলক কাজগুলো দেখেছিল, তাদের মানবিক কাজগুলো দেখেছিল। তাদের মনে ছাত্র শিবির, আমার বিশ্বাস, এই বিশ্বাস তারা জন্ম দিতে পেরেছে যে শিবির আমাদের কথা বলে, শিবির আমাদের সাথে চলে। এরাই আমাদের একমাত্র এই বিশ্ববিদ্যালয়ে একটা মানবিক পরিবেশ তৈরি করে দিতে পারবে, যেখানে জ্ঞান চর্চার উন্নত পরিবেশ আমরা পাব। যেই ঢাকা বিশ্ববিদ্যালয় থাকবে সবুজে ঘেরা, শ্যামলিমাময়, প্রতিটা ছাত্রছাত্রী তার মনের কথাগুলো বলতে পারবে, মনের শিল্প চর্চা করতে পারবে, উন্নত গবেষণার কাজ চালিয়ে যেতে পারবে, তাদের ভালো খাওয়ার মান নিশ্চিত করতে পারবে। তাদের পরিবহন ব্যবস্থা থেকে শুরু করে সকল সিন্ডিকেটগুলো যেগুলো গত 54 বছরে ক্ষমতাসীনদের ছত্রছায়ায় গড়ে উঠেছিল, এগুলো ধ্বংস করে দিতে পারবে। এটা একমাত্র ছাত্র শিবিরের পক্ষে সম্ভব, এবং একজন সৎ নেতার পক্ষে এটা সম্ভব, সৎ নেতৃত্বের পক্ষে এগুলো করা সম্ভব। আর এই সেই সৎ নেতৃত্বের জায়গায়, সৎ নেতার জায়গায় মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরকে বেছে দিয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন ট্যাগিং দেওয়া হয়, তারা নারী বান্ধব নয়, তারা রক্ষণশীল, কিন্তু তারা দেখেছে কাছে থেকে, পুরো বিশ্ব দেখেছে কীভাবে নারীদের মাঝে, মেয়েদের মাঝে তারা একসাথে চলেছে, মেয়েদেরকে নিয়ে চলেছে, প্রতিটি সংস্কৃতির বিশ্বাসের ছাত্রছাত্রীদেরকে নিয়ে তারা একসাথে চলেছে। এখন অনেক কাজ, 54 বছরে জমে থাকা যে জঞ্জাল সৃষ্টি হয়েছে, যদিও সাদেক কামেরা বলছে আমরা এগুলা শেষ করার আগ পর্যন্ত আমরা থামবো না, ইনশাল্লাহ তারা থামবে না, কিন্তু কাজগুলো সহজ নয়। এখানে যতটুকু সফলতা আসবে সাদেক কায়েমের, ফরহাদদের, এই সফলতার অংশীদার কিংবা ভাগিদার কিন্তু তারা দুজন হবে না, ছাত্র শিবির হবে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রীরা হবে। এখানে যতটুকু ব্যর্থতা আসবে, যতটুকু ব্যর্থ হবে, ইসলামী ছাত্র শিবিরের ব্যর্থতা থাকবে না।
সাদেক কায়েমের ব্যর্থতা থাকবে না, ব্যক্তি ফরহাদের ব্যর্থতা থাকবে না, এটা সমস্ত ছাত্র সমাজে থাকবে। তারা প্রত্যেকে একসাথে, আমরা আশা করছি, মিলে মিশে একসাথে কাজ করবে। যারা জিততে পারে নাই তারাও এখানে থাকবে, কারণ সবাইকে নিয়ে বাংলাদেশ। আমরা তো এমনই একটা মানবিক বাংলাদেশ চেয়েছিলাম, যেখানে প্রত্যেকে তার কথাগুলো তুলে ধরবে, প্রত্যেক নেতৃত্ব সামনে এগিয়ে আসবে, তাদের প্রোডাকশানগুলো তারা সামনে শো করবে, ছাত্র সমাজ যাদেরকে গ্রহণ করবে, জাতি যাদেরকে গ্রহণ করবে তারা নেতৃত্ব দিবে, বাকিরা পিছনে থেকে তাদেরকে সাপোর্ট দিবে। এখন সবাই মিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাজগুলো আস্তে আস্তে করে যাবে। কিন্তু এককভাবে আমি আবারও বলতে চাচ্ছি, ছাত্র শিবিরের এখানে কোনো বিজয় হয় নাই। জুলাই বিপ্লবী, জুলাই যোদ্ধাদের এখানে বিজয় হয়েছে। আগামীতে এটা মাথায় রাখতে হবে আমাদের সবাইকে। জুলাই যোদ্ধাদের যার সাথে যারা থাকবে, জুলাই বিপ্লবকে যারা ধারণ করবে, তারাই বাংলাদেশের নির্মাতার দায়িত্বে থাকবে, তারাই নেতৃত্বের আসরে থাকবে। সেটা ছাত্র শিবির হোক, ছাত্র দল হোক, বাম হোক, যেই হোক না কেন, এখানে ব্যক্তি কোনো দল এককভাবে এখানে কিন্তু কৃতিত্ব নেওয়ার কোনো সুযোগ নাই। সর্বোপরি আমরা এ কথাটাই আজকে বলতে চাচ্ছিলাম আমি, যে জুলাই এই যে ডাকসু বিজয়ী শিবির নয়, এখানে জুলাই বিপ্লব বিজয়ী হয়েছে। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।